নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, লাউ দিয়ে রুই মাছের ঝোল। খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর আগেই তো তোমরা দেখে নিয়েছো রুই মাছটা কত বড়, তো সেখান থেকে কিন্তু 1 কিলো রুই মাছ কেটে নিয়ে এসছে, সেটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানাবো। আর লাউ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বন্ধুরা, হালকা পাতলা ঝোল, একদম কম মশলায় কিন্তু বানাবো। আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে এখন গরম পড়ছে, আর গরমে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানাই। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তার জন্য দেখো তোমাদের এই যে বাজার থেকে সেই মাছটা কিন্তু নিয়েছিল, এই মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে যেখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এখানে পরিমাণ মতো মাছ নিয়েছি, আর বাকিটা কিন্তু আমি রেখে দিয়েছি। এগুলোই কিন্তু এখন রান্না করব। আর এই যে লাউ, এইগুলোকে আর বলে হচ্ছে বোতলে লাউ, তোমাদের এখানে কি নামে পরিচিত অবশ্যই একটু কমেন্টে জানিও। তো এই লাউটা কেটেই কিন্তু আজকে রান্না করব। তো মাছগুলো কিন্তু আগের থেকেই কিন্তু ধোয়া ছিল। এখন মাছে কিন্তু লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এখন সুন্দর করে মাছে লবণ হলুদ মেখে নেব। মাছের পিসগুলো দেখো, একদম পেটির মাছ, খেতে খুবই ভালো লাগে, একদম তলতল করছে। দেখো মাছে কিন্তু খুব সুন্দর করে লবণ হলুদ মেখে নিয়েছি। এ সাইডে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। আর এই সাইডে দেখো গ্যাসের উপর কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো খোলায় গোটা ধনে আর গোটা জিরে কিন্তু একটু ভেজে নেব। জিরে আর ধনেটা কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এখন কিন্তু নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে মশলা, আর কোনো মশলা কিন্তু ইউজ করবো না। তো এখন কড়াইতে কিন্তু দিয়ে দেবো তেল মাছ ভাজার জন্য। কড়াইতে কিন্তু সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন মাছের পিসগুলো দিয়ে দেবো, লবণ হলুদ মেখে রাখা মাছের পিস। মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো। মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো তুলে নেবো একটা প্লেটে, তুলে বাকি যে মাছগুলো আছে একইভাবে কিন্তু ভেজে নেব। বাকি যে মাছের পিস আছে একবারেই কিন্তু দিয়ে দেবো, একবারে ভাজা হয়ে যাবে। এই মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এই মাছগুলো কিন্তু তুলে নেব। এক থালা গরম গরম মাছ ভাজা। ওই তেলের ভিতরে কিন্তু আমি ফোড়ন করে নেব, যেহেতু কম তেল মশলায় রান্না করছি আর তেল দেবো না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর রাঁধুনি আর গোটা জিরে ফোড়নে দেবো। ফোড়ন কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর লাউটা কিন্তু এই যে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এখন এই কেটে ধুয়ে রাখা লাউ কিন্তু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো আমি কিছুক্ষণ কিন্তু একটু নেড়ে নিয়েছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে কিন্তু দেখবো। দেখো লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। লাউ কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য কিন্তু জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোল কিন্তু টকবগিয়ে ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছ দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম মাছগুলো কিন্তু এখন দিয়ে দেবো। আবারও কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা আবার খুলে দেখবো। লাউ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু কম মশলায় রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি যে জিরে আর ধনেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দেবো উপর দিয়ে একটু নেড়ে নিলে ব্যাস হয়ে যাবে লাউ দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল। রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে কিন্তু একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নিয়েছি লাউ দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল, একদম রেডি। কিন্তু এটা কিন্তু গরম ভাতে দুপুরে কিন্তু জমে যাবে বন্ধুরা। এরকম হালকা পাতলা ঝোল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, আর লাউ তো শরীরের পক্ষে খুবই উপকারী। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো, রুই মাছ দিয়ে
লাউয়ের তরকারি। অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে নেবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করবে। আর রান্নাটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো কত সুন্দর হয়েছে রেসিপি। আমি এখানে রুই মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য যে কোনো জ্যান্ত মাছ দিয়েও কিন্তু করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তো চলো আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।